কুম্ভ রাশির বন্ধুরা নমস্কার সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। ঈশ্বর আপনার হাত ধরেছেন আর এখন কেউ আপনাকে টেক্কা দিতে পারবে না। হ্যাঁ বন্ধু, যদি আপনি এই মুহূর্তে কোনো বিশেষ কারণ ছাড়াই এই ভিডিওটি খুলে থাকেন তাহলে এক সেকেন্ডও সেটা বন্ধ করে দিও না, কারণ আজকের বার্তাটা সাধারণ নয়। এটা সেই ব্যক্তির জন্য যার চোখ বছর রাত থেকে ঘুমায় না, যার এমন একটা বোঝাই আছে যা কারো সাথে ভাগ করতে পারছে না। আর সবচেয়ে আশ্চর্যের কথা, আজ ঈশ্বরও আপনার হাত ধরেছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকের আগে যেসব পথ আপনার জন্য বন্ধ মনে হচ্ছিল, সেই একই পথে আজ এমন একটা শক্তি চলে এসেছে যা আপনার জীবনের দিকটাই বদলে দিতে পারে। কিন্তু থামুন তো, আমি যা বললাম তা পুরো কথা নয়, কারণ ঈশ্বর কারো হাত এভাবেই ধরে না। এর পেছনে একটা কারণ থাকে, এক ধরনের সংকেত থাকে, আর আজ সেই সংকেতের রহস্য খুলতে চলেছে। যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে সামনে যা যা ঘটবে তার জন্য আপনার মন আগে থেকেই প্রস্তুত থাকবে। হয়তো আপনি লক্ষ্য করেছেন কিছুদিন ধরেই কি যেন নিমেষে মন অস্থির থাকে। কখনো মনে হয় সব ঠিক হয়ে যাবে এবং পরের মুহূর্তেই মনে হবে সবকিছু হাত থেকে ছুটে যাচ্ছে। এটা স্বাভাবিক ব্যাপার নয়, এটা সেই পরিবর্তনের সংকেত যা আপনার জীবনের দরজায় কড়া নাড়ছে। খুব কম মানুষই থাকে যাদের পরিবর্তন আসার আগেই তার অনুভূতি হয়, আর আজ আপনি সেই ভাগ্যবান মানুষের মধ্যে একটি। একটা কথা নিজের হৃদয়ের উপর হাত রেখে বলুন, গত কয়েকদিনে কি বারবার কোনো এক ব্যক্তির কথা মনে পড়েছে, অথবা কোনো পুরনো ঘটনা হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে? যদি এমন হয় তাহলে এটাকে কেবল এক দুর্ঘটনা ভাববেন না, কারণ যখন ঈশ্বর কারো হাত ধরে থাকেন তাহলে প্রথমেই সে তার মনের ভিতর লুকানো কষ্টগুলো খুলতে শুরু করে। কিন্তু আসল ইঙ্গিত এখনো বাকি। এর আগে আপনি যেখানে আছেন পুরো বিশ্বাস নিয়ে ঈশ্বরের নাম লিখুন। আর যদি আপনার মনে হয় ঈশ্বর কখনো আপনার রক্ষা করেছেন, তাহলে এই ভিডিওটি পছন্দ করে আপনার বিশ্বাসটা দেখাতে ভুলবেন না। আপনার এই ছোট্ট একটা কাজ অন্য কারো মনে আশা জাগাতে পারে। আপনার জীবনে এমন একজন আছেন যিনি বাইরে থেকে আপনার শুভাকাঙ্ক্ষী মনে হলেও ভিতরে ভিতরে আপনার উন্নতি দেখে চিন্তিত হয়। সে আপনার প্রতিটি ছোট বড় পদক্ষেপ নজর রাখছে। হয়তো আপনার কখনো নামটাও চিন্তা করেননি, কিন্তু ঈশ্বরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তিনি আপনার সামনে আসা বিপদটাই আগে থেকে অনেক আগেই দেখে নেন। তাই আজ তিনি আপনার হাত ধরেছেন, যাতে আপনি সেই পথে না যান যেখানে আপনার জন্য ক্ষতি অপেক্ষা করছে। কারণ যার জন্য আপনি বারবার চেষ্টা করছিলেন কিন্তু সফল হচ্ছিলেন না, সেই কাজেই হঠাৎ এমন একটা সুযোগ আসতে চলেছে যা আপনি কল্পনাও করেননি। এই সুযোগ কোনো বড় আওয়াজ নিয়ে আসবে না, একদম চুপচাপ শান্তভাবেই আপনার সামনে আসবে। হতে পারে কেউ ফোন করবে, কেউ মেসেজ পেলেন, কেউ পুরনো পরিচিত হঠাৎ করেই দেখে ফেললেন, বা এমন কিছু শুনলেন যা আপনার পুরো চিন্তার ধরনটাই পাল্টে দিতে পারে। কিন্তু একটা ভুল করবেন না, যখন এমন সুযোগ আসে সেটাকে ছোট করে দেখবেন না আর ফেলে দেবেন না। অনেক সময় আল্লাহ বড় সুযোগ ছোট ছোট আকারে পাঠান। যারা সেটা চেনে তাদের ভাগ্য বদলে যায়, আর যারা সেটা সাধারণভাবেই ছেড়ে দেয় পরে তারাই শুধু আফসোস করে থাকে। আপনি যদি এতক্ষণ পড়ছেন তাহলে এর মানে আপনার ভিতরে এখনও আশা বাঁচে, আর এই আশা ভবিষ্যতে আপনার সবচেয়ে বড় শক্তি হবে। তাই কমেন্ট করেন, আপনার শুধু জয় শ্রী হরি লিখে দিন। এই শব্দটাই আপনার বিশ্বাসের প্রতীক হবে। এখন একটু ভাবুন নিজের ঘরের পরিস্থিতি নিয়ে। দেখছেন কি গত কিছু সময় ধরে কোনো বড় কারণে না হলেও টেনশন বাড়ছে? ছোট ছোট কথা নিয়ে ঝগড়া শুরু হয়েছে, বা এমন মনে হচ্ছে যেন ঘরের খুশি কোথায় হারিয়ে গেছে। যদি তাই হয় তো চিন্তা করবেন না, কারণ অনেক সময় বড় সুখ আসার আগে নেগেটিভিটি শেষ চেষ্টা করে আপনার মন ভেঙে দিতে। এই সময়টাই যেখানে বেশিরভাগ মানুষ হার মানে, কিন্তু আপনার সাথে এমন হবে না, কারণ ঈশ্বর আপনার হাত ছাড়বেন না। ধরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আর এখন আমি তোমাকে এমন একটা সংকেত বলবো যা শুনে হয়তো তোমার কটকট উঠবে। আজকের সন্ধে বা আজকের রাত তোমার জীবনে এমন একটা ঘটনা শুরু হতে পারে যা দেখতে ছোট মনে হবে, কিন্তু ঠিক সেই ঘটনা আগামী কয়েক মাসের পথ ঠিক করবে। ওই ঘটনা কারো সঙ্গে সম্পর্কিত হতে পারে, কোনো খবর থেকে, কোনো কাগজপত্র থেকে, বা হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত থেকে। খেয়াল রাখবে, তখন তাড়াহুড়ো করবি না, কারণ ঈশ্বর যখন পথ দেখান প্রথমে পরীক্ষা নেন যে তুমি ধৈর্য ধরতে পারো কিনা। এখন চল আমাদের টাকার কথাই একটু বলি। টাকার জন্য যত চিন্তা করেছো মনে হয় খানিকটা বেশি করেছো। কখনো খরচ বেড়ে গেছে, কখনো আয় কমে গেছে, কখনো পরিশ্রমের ফল ভালোমতো পাওয়া যায়নি। কিন্তু এখন যা পরিস্থিতি তৈরি হচ্ছে তা ধীরে ধীরে তোমার আর্থিক অবস্থা বদলে দেবে। এটা একদিনেই হবে না, কিন্তু শুরুটা এতটাই হঠাৎ হবে যে তোমার বিশ্বাসই হবে না। তবে এখন খুশি হইও না, কারণ টাকা আসার আগে তোমাকে এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যেখানে তোমার মন দুভাগে বিভক্ত হয়ে যাবে। একটা রাস্তা সহজ লেগে যাবে, আর একটা কঠিন। আর আশ্চর্যের কথা হলো, ভগবান আপনাকে ঠিক সেই কঠিন পথেই নেবেন, কারণ ওখানেই তোমার প্রকৃত লাভ লুকিয়ে আছে। এখন প্রেমের কথা। যদি তোমার হৃদয়ে কারোর জন্য সোচ্চা অনুভূতি থাকে আর তুমি ভাবো সবকিছু শেষ হয়ে গেছে, তবে সেটা একদম সঠিক ভাবনা নয়। একজনের মনে তোমার জন্য আবারও অনুভূতি জাগছে। সে এখনো কিছু বলেনি, কিন্তু তার মনের মধ্যে যা হচ্ছে সেটা অনেক জোরালো। হতে পারে সে তাড়াতাড়ি কোনো না কোনো অজুহাত দেখিয়ে তোমার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করবে, কিন্তু এখানেও ভগবান তোমাকে এক ধরনের পরীক্ষা দেবেন। অনুভূতিতে ভাস বন্ধ করো, কোনো হঠাৎ সিদ্ধান্ত নিও না, আগে সামনে ওর ভালো করে বুঝে নাও। ইচ্ছেগুলো বুঝে নাও, কারণ এবার তোমাকে শুধু ভালোবাসায় বেছে নিতে হবে না, সঠিক সিদ্ধান্তও নিতে হবে। আর এখন এমন একটা কথা আছে যা খুব কম মানুষ জানে। যখন আল্লাহ কারো হাত ধরেন তখন তিনি তার জীবনে 3টে ইঙ্গিত পাঠান। প্রথম ইঙ্গিত হলো মনের মধ্যে শান্তি জন্ম নেওয়া। দ্বিতীয় ইঙ্গিত পুরনো ভয়ের ধীরে ধীরে মুছে যাওয়া।
আর তৃতীয় ইঙ্গিত, না, তৃতীয় ইঙ্গিত এতটাই গুরুত্বপূর্ণ যে যদি এখনই বলা হয় তোমরা হয়তো এর গভীরতা বুঝতে পারবে না। শুধু এইটুকু বুঝে নাও, যখন তৃতীয় ইঙ্গিত তোমার সামনে আসবে তখন মনে হবে এটা তো আগে অনেকবারই হয়েছে, কিন্তু তার আজ অর্থটা বুঝতে পারলাম। এটাই হচ্ছে বড় রহস্য। হ্যাঁ বন্ধু, একটু মন শান্ত করো, কারণ যা রহস্য এখন খুলতে চলেছে সেটাই ঠিক করবে কেন ঈশ্বর তোমার হাত ধরেছে। অনেক মানুষ সারা জীবন এই সংকেতটা বুঝতে পারে না। তারা একে সাধারণ ঘটনা ভেবে এড়িয়ে যায়, আর পরে চিন্তা করে যায় যে সুযোগ তাদের হাত থেকে কিভাবে চলে গেল। তোমার সাথে এমন হবে না, কারণ গত কয়েকদিনে তোমার জীবনে যেসব ছোট ছোট ঘটনাগুলো হচ্ছে সেগুলো একে অপরের সাথে জড়িত। প্রথম নজরে সেগুলো দেখতে আলাদা হলেও ঈশ্বর তাদের একটা সুতোয় বাঁধছেন। হয়তো আপনি লক্ষ্য করেননি যে কিছু মানুষ হঠাৎ আপনার থেকে দূরে সরে যাচ্ছে, আবার এমন কিছু মানুষও আছে যারা কোনো কারণ ছাড়াই আপনার কাছে আসার চেষ্টা করছে। এই পরিবর্তন কোনো কাকতালীয় ঘটনা নয়। কিন্তু থেমে যান, এখানেই সবচাইতে বড় ভুল অনেকেই করে ফেলেন। তারা ভেবে বসে যে যারা তাদের থেকে দূরে যাচ্ছে তাকে তাদের নিজেরই কেউ ছিল, কিন্তু অনেক সময় ঈশ্বরই তাদের দূরে সরিয়ে দেন যারা ভবিষ্যতে আপনার জন্য সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে উঠতে পারে। তাই যদি কেউ নির্দোষে আপনার জীবন থেকে দূরে হচ্ছে তো তাকে থামানোর তাড়াহুড়ো করবেন না। হতে পারে ঈশ্বর আপনার জন্য একটা নতুন পথ তৈরি করছেন। যদি আপনি এখন পর্যন্ত মন থেকে শুনছেন তবে একবার ভিডিওটি পছন্দ করে আপনার আশীর্বাদ স্বীকার করুন আর মন্তব্যে হরি কৃপা লিখে দিন। আপনার বিশ্বাস আপনার সবচেয়ে বড় শক্তি। এবার মন দিয়ে শুনুন। আজ থেকে শুরু করে আসন্ন কয়েকদিনের মধ্যে আপনাকে এমন একটা কথা শুনতে হবে যা প্রথমে বিশ্বাস করা কঠিন লাগবে। কোনো ব্যক্তি আপনার সামনে এমন তথ্য উপস্থাপন করবে যা আপনার ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত থাকবে। প্রথমে আপনাকে মনে হবে এটা অসম্ভব, কিন্তু ধীরে ধীরে সেই কথাটাই সত্যি প্রমাণিত হবে। এটাই সময় যখন ঈশ্বর আপনার পরীক্ষা নেবেন। আপনি কি ভয়ে পিছু হটবেন, না বিশ্বাস আর সাহস নিয়ে এগিয়ে যাবেন? মনে রাখবেন, ভয় সেই জায়গায় জন্মায় যেখানে সাফল্যের দরজাটা খুলতে চলেছে। আর এবার আমি আপনাকে আপনার কাজের সঙ্গে সম্পর্কিত এমন একটা কথা বলবো যা হয়তো আপনি আগে কাউকে বলতে দেখেননি। আপনি যতই পরিশ্রম করেছেন তার পুরো ফল এখনো পাননি। অনেকবার মনে হয়েছে কেউ কেউ আপনাকে ছাড়িয়ে গেছে কম পরিশ্রম করেও। অনেকবার মনে হয়েছে আপনার সতীত্বই আপনার পথের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ঈশ্বরের ইচ্ছা আলাদা হয়। তিনি দেরি করতে পারেন, কিন্তু অন্যায় করো না। তোমার জন্য এমন একটা সময় আসছে যখন সেই মানুষগুলো যারা একসময় তোমাকে অবহেলা করত তারা তোমার কাছে এসে তোমার পরামর্শ চাইবে। কিন্তু এই সম্মানের সঙ্গে একটা পরীক্ষা দরকার হবে। কেউ তোমাকে এমন একটা প্রস্তাব দেবে যা বাহির থেকে খুব ভালো লাগবে, কিন্তু তার ভেতরে স্বার্থ লুকিয়ে থাকবে। তোমাকে শুধু একটা কথা মনে রাখতে হবে, যে সিদ্ধান্ত তোমার মন অস্থির করে দিচ্ছে তার সঙ্গে সঙ্গে গ্রহণ করো না, কারণ ঈশ্বর তোমার হাত ধরেছেন, কিন্তু চলা তোমাকেই এখনো করতে হবে। এখন আরেকটা টাকা সংক্রান্ত ইঙ্গিত শোনো। বহুদিন ধরে যেটা আটকে ছিল বা যে কাজটা আমার কোনো লাভ হচ্ছিল না, সেখানে ধীরে ধীরে গতি আসবে। তবে সেই লাভ সরাসরি আসবে না, আগে একটা ছোট সমস্যা আসবে। তোমার মনে হবে সব নষ্ট হয়ে গেছে, আর ঠিক তখনই হঠাৎ পরিস্থিতি তোমার পক্ষে ঘুরবে। এই মুহূর্তটাই হলো সেই মোড় যেখানে অনেকেই ভয় পেয়ে যায়। তুমি ভয় পেও না, কারণ কখনো কখনো সবচেয়ে বড় সাফল্যটা সবচেয়ে বড় বিভ্রান্তির পেছনে লুকিয়ে থাকে। এখন প্রেম আর সম্পর্কের কথা। তোমার জীবনে এমন একজন আছে যিনি কখনো তোমাকে পুরোপুরি বুঝতে পারেননি। তিনি তোমার নীরবতাকে দুর্বলতা মনে করেছিলেন, কিন্তু এখন সেই মানুষটাই তোমার মূল্য বুঝতে শুরু করেছে। তার মনেই আফসোস হচ্ছে, কিন্তু সে সেটা কথা দিয়ে বোঝাতে পারছে না। তবে তার আগে আরেকটা ঘটনা হবে। ওই ঘটনাই ঠিক করবে সে তোমার জীবনে ফিরে আসবে নাকি চিরতরে দূরে চলে যাবে। মনে রেখো, ওই সময় তোমার রাগকে তোমার সিদ্ধান্তের উপর হাবিল করো না, কারণ কখনো কখনো এক মুহূর্তের রাগ বছরের সুখ কেড়ে নিয়ে যায়। যদি তুমি এখনো আমাদের সঙ্গে আছো তাহলে বলো তোমার রাশি কি। তোমার মন্তব্য শুধু আমাদের প্রেরণা দেয় না, এই পরিবারটাকেও একে অপরের সাথে যোগ করে। আর যদি এখনো তুমি আমাদের সঙ্গে যোগ দাওনি, তাই বেছে নিয়েছো, তাই ঢুকে পড়ো, কারণ এমন দারুণ মেসেজ সবাই প্রতিদিন পায় না। এখন আমি তোমাকে সেই রহস্যের একটু কাছাকাছি নিয়ে যাই। মনে আছে বলেছিলাম ঈশ্বর 3টে সংকেত পাঠায়। প্রথম 2টার কথা হয়েছে, এখন তৃতীয় সংকেতের আগমনী হাওয়া শুরু হয়ে গেছে। এই সংকেত কোনো জিনিস, কোনো শব্দ, কোনো মানুষ বা কোনো হঠাৎ তৈরি হওয়া পরিস্থিতি হিসাবে সামনে আসবে। প্রথমবার তোমার মনে হবে এটা সাধারণ কিছু, দ্বিতীয়বারেও হয়তো তোমার চোখ এড়িয়ে যাবে, কিন্তু তৃতীয়বার যখন একই সংকেত আবার ফিরে আসবে তখন বুঝে নাও ঈশ্বর তোমাকে পথ দেখাচ্ছে। কিন্তু সেটা সিগন্যালের আসল মানে এখনো বাকি আছে, কারণ এর আগে আজ সন্ধে বা রাতে এমন একটা মুহূর্ত আসতে চলেছে যখন আপনার মন হঠাৎ করে খুব শান্ত হয়ে যাবে, কিংবা কোনো পুরনো কথা অকারণে মনে পড়বে। সেই মুহূর্তটাকে অবহেলা করবেন না, কারণ সেই মুহূর্তই পরবর্তী ঘটনার প্রথম সিঁড়ি হিসেবে কাজ করবে। আর সবচেয়ে অবাক করার কথা, যে ব্যক্তি কখনো আপনার জন্য মনে মনে খারাপ চিন্তা করেছিল সেই ব্যক্তি খুব শীঘ্রই আপনার সাফল্যের সাক্ষী হয়ে উঠবে। সে বুঝতেই পারবে না হঠাৎ করে আপনার ভাগ্য কিভাবে বদলে যাচ্ছে। কিন্তু ঈশ্বরের লীলাটা এখানেই শেষ নয়, কারণ রহস্যটা এখনো বাকি। সামনে আসতে বাকি আছে। তারপরই তোমার বুঝতে হবে তারা তোমার হাত কেন ঠিক এই মুহূর্তে ধরে।
সেই রহস্য শুধু তোমার আজকের নয়, তোমার আসন্ন দীর্ঘ সময়ের সাথেও জড়িত। এখন ভালো করে শুনে যাও, কারণ এখন যা ঘটতে যাচ্ছে সেটাই এই পুরো বার্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে। হ্যাঁ বন্ধু, এখন পর্যন্ত যা কিছু শুনেছ তা ছিল সেই ইঙ্গিতগুলোর শুরু, যেগুলো ঈশ্বর ধীরে ধীরে তোমার সামনে করছেন। কিন্তু এখন যা সামনে আসবে শুধু তোমার আজকের কথা বলবে না, বরং সেই পরিবর্তনের কথাও বলে যাবে যে আপনার জীবনের দিশাই বদলে দিতে পারে। মনোযোগ দিয়ে শোনেন। অনেক সময় মানুষ ভাবে ঈশ্বর তার আকুতি শুনছেন না। সে মন্দিরে যায়, আলো জ্বালায়, হাত মোড়ে প্রার্থনা করে, চোখে জল নিয়ে অনুনয় করে, তারপরেও কোনো উত্তর মেলে না। কিন্তু সত্যি হলো, ঈশ্বর কখনো চুপ থাকেন না। তাদের উত্তর সব সময় আসে, শুধু সেটা সময় আমাদের সময়ের থেকে আলাদা হয়। আর ঠিক এমনটাই আপনার সাথেও ঘটেছে। যেই ব্যাপারে আপনি বারবার প্রার্থনা করেছিলেন, সেই প্রার্থনা আজও ঈশ্বরের কাছে সুরক্ষিত। সেটা ভুলে যাওয়া হয়নি, বরং সেই প্রার্থনার কারণেই আজ আপনার জীবনে সেই বিশেষ মুহূর্ত এসেছে। কিন্তু থামুন তো, এখানে এমন একটা কথা আছে যা হয়তো আপনাকে অবাক করে দেবে। যেই সমস্যা আপনি সবচেয়ে বড় সংকট ভাবছিলেন, সেটাই আপনার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে। যদি সেই কঠিন সময় আপনার জীবনে না এসে যেত, তাহলে আপনি কখনোই সেই পথে পৌঁছতে পারতেন না যেখানে ঈশ্বর আপনাকে নিতে চেয়েছিলেন। এ কারণেই কিছু দরজার তালা লেগেছিল, এ কারণেই কেউ কেউ দূরে সরে গিয়েছিল, এ কারণেই কিছু পরিকল্পনা আচমকা ভেঙে গিয়েছিল। কারণ ঈশ্বর আপনাকে নিচে নামাচ্ছিলেন না, বরং আপনাকে ভুল দিক থেকে সরিয়ে সঠিক পথে পরিচালিত করছিলেন। যদি পুরো বিশ্বাস আর সম্মতি নিয়ে যুক্ত থাকো, তাহলে ভগবানকে স্মরণ করে ভিডিওটা লাইক করে দাও আর কমেন্টে লেখো, ভগবান আমার সঙ্গে আছেন। নিশ্চিত করো এই কথাটা। যখন মন আর বিশ্বাস একসাথে চলে, তখন রাস্তা নিজেরা তৈরি হতে থাকে। এখন শোনো, তোমার পরিবারে এমন একজন আছেন যারা বাইরে থেকে অনেক শক্ত দেহ মনে হয়, কিন্তু ভিতর থেকে কোনো চিন্তায় ডুবে থাকেন। তিনি নিজের সমস্যা কাউকে খুলে বলেননি। সম্ভবত তোমার সুখের জন্য তিনি নিজের কষ্ট লুকিয়ে রেখেছেন। মনে রেখো, আগামী সময়ের মধ্যে ওর সঙ্গে ভালোবাসায় কথা বলো, কারণ অনেক সময় ভগবান অন্যের সাহায্য করেই আমাদের পথ সহজ হয়। কাজ আর টাকার ব্যাপারে একটা নতুন ইঙ্গিত খুব শীঘ্রই তোমার সামনে আসবে, যা প্রথমে ছোট লাগতে পারে। তোমার মনে হবে এর থেকে কি হবে, কিন্তু সেই ছোট সুযোগটাই পরে এত বড় রূপ নিতে পারে যে আজকের সব সমস্যাই পেছনে পড়ে যাবে। কিন্তু একজন মানুষ তোমাকে সেই সুযোগ থেকে দূরে রাখতে চাইবে। সে বলবে এতে কোনো লাভ নেই, সে তোমার মনে সন্দেহ সৃষ্টি করবে। আর এটাই হবে তোমার পরীক্ষা। মনে রেখো, সবাই যে হাসে সে তোমার বন্ধু নয়, আর সবাই যে তোমাকে থামায় সে তোমার শত্রু নয়। ভালোবাসার মানুষ তো কেউ হয় না, তাই সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু অন্যদের কথা শুনবেন না, নিজের ভেতর থেকে আসা শান্ত স্বরটাও শোনেন। এখন আমি তোমাকে একটা এমন কথা বলবো যা শুনে হয়তো তোমার মনেই পুরনো দিনের কোনো ঘটনা জেগে উঠবে। তুমি কি কখনো এমন অনুভব করেছো যে কোনো কারণ ছাড়াই বারবার একই স্বপ্ন, একই সংখ্যা, একই সময় বা একই নাম তোমার সামনে আসছে? যদি হ্যাঁ, তাহলে এটা সাধারণভাবে নাগো নেবে না। ঈশ্বর অনেক সময় শব্দের বদলে ইশারার মাধ্যমে কথা বলেন, কিন্তু সেই ইশারার সবচেয়ে বড় মানে এখনও বাকি আছে। কারণ যে ইশারা এখন আসতে চলেছে সেটা তোমার ভাগ্যের নতুন দরজা খুলে দিতে পারে। এখন প্রেমের কথা বলতে গেলে, যদি তোমার জীবনে এমন কোনো সম্পর্ক থাকে যা ভাঙার পথে, তাহলে এখনই শেষ সিদ্ধান্ত নেও না। সামনে এমন একটি কথা হবে যা অনেক কিছু পরিবর্তন করতে পারে, কিন্তু এটা মানে এই নয় যে সব ভাঙা সম্পর্ক জুড়ে যাবে। ঈশ্বর সেসব সম্পর্কই বাঁচান যেখানে সত্য, সম্মান আর পবিত্র অনুভূতি থাকে। যেখানে শুধু স্বার্থ থাকে, সেখানে তিনি নতুন রাস্তাই তৈরি করে দেন। আর হয়তো এবার সেই নতুন রাস্তা তোমার জন্য তৈরি করা হচ্ছে। যদি তুমি এখনো পুরো মন দিয়ে শুনছো, তাহলে আমাদের সঙ্গে যোগ থাকো আর আপনার প্রিয় কারো সাথে এই বার্তা ভাগ করুন। অনেক সময় ঈশ্বর তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য আপনাকে এক ধরনের মাধ্যম হিসেবে ব্যবহার করেন। এখন মন দিন, আজকের সন্ধ্যা বা রাতের সময়টা সাধারণ হবে না। চারদিকে যখন শান্তি চলবে, ঠিক তখনই আপনার মনের মধ্যে হঠাৎ একটা চিন্তা আসবে। প্রথমে মনে হবে এটা তো একেবারেই সাধারণ একটা ভাবনা, কিন্তু সেই ভাবনাটাই আসন্ন সময়ে আপনার সবচেয়ে বড় সিদ্ধান্তের ভিত্তি হবে। তাকে এড়িয়ে যাবেন না, তাকে লিখে রাখুন, মনে রাখুন, কারণ ঈশ্বর অনেকবার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদের মনের ভিতর দিয়েই দেন। কিন্তু এখানেই লুকিয়ে আছে আরেকটা রহস্য। আপনার জীবনে খুব শীঘ্রই একটা সময় আসবে যখন তুমি মনে করবে সবকিছু আবার থেমে গেছে। তুমি ভাববে আমার ভাগ্য কি আবার আমাকে ছেড়ে যাচ্ছে? না না, ওই মুহূর্তটাই হবে যখন ঈশ্বর তোমার ধৈর্যের শেষ পরীক্ষা নেবেন। আর ঠিক এরপর পরিস্থিতিগুলো এমন দ্রুত বদলে যাবে যে নিজেও বিশ্বাস করতে পারবে না। তবে এখনও সবচেয়ে বড় রহস্য সামনে আসেনি, কারণ ঈশ্বর তোমার হাত শুধু বিপদ থেকে বাঁচানোর জন্য ধরেননি। তিনি তোমার হাত ধরেছেন কারণ তোমার জীবনে এমন একটা দায়িত্ব আসছে যা পুলভাবে গ্রহণ করতে তোমার শক্ত হওয়া দরকার।
সেই দায়িত্ব বলতে কি বোঝায়, এটা কার সঙ্গে জড়িত, আর কে সেই ঐশ্বরিক সংকেত যেটা পাওয়ার পর আপনি নিজেই অনুভব করবেন যে ঈশ্বর সত্যিই প্রতি পদক্ষেপে আপনার সঙ্গে রয়েছেন। এখন ধীরে ধীরে সেই রহস্য সামনে আসছে। হ্যাঁ বন্ধুরা, এখন সেই সময় এসে গেছে যেটার ইঙ্গিত এই মেসেজ জুড়ে বারবার দেওয়া হয়েছে। যদি আপনি শুরু থেকে এখনো পর্যন্ত ধৈর্য ধরে এই ঐশ্বরিক বার্তাটি শুনে থাকেন, তাহলে বিশ্বাস করুন শেষ রহস্য আপনার মন বাস্তার অনেক প্রশ্নের উত্তর দেবে। মনে করুন আমি বলেছিলাম ঈশ্বর আপনার হাত যেভাবে ধরে রেখেছেন সেটা কেবল তাই না, এখন কারণ স্পষ্ট। ঈশ্বর আপনার হাত ধরছি কারণ সামনে এমন এক অধ্যায় আপনার জীবনে শুরু হতে যাচ্ছে যেখানে আপনাকে শুধুমাত্র নিজের জন্য নয়, বরং পরিবারের জন্য, ভবিষ্যতের জন্য এবং যারা আপনার উপর ভরসা রাখে তাদের জন্য দৃঢ় হতে হবে। আল্লাহ আপনার কষ্টগুলোকে সাজা হিসেবে দেয়নি, বরং আপনাকে সেই উচ্চতার যোগ্য করেছেন যেখানে দুর্বল মানুষ থাকতে পারে না। কিন্তু এটাই ছিল সবচেয়ে বড় রহস্য। আপনি যে দিক থেকে আশ্চর্যের অপেক্ষায় ছিলেন তা কোনো আকাশ থেকে নেমে আসার ঘটনা হবে না, সেটা আপনার জীবনে একদম সাধারণ কোনো ঘটনার মাধ্যমে আসবে। হতে পারে কোনো সকালে ফোন আসবে, হতে পারে কোনো পুরনো পরিচিত হঠাৎ আপনার সামনে চলে আসবে, হতে পারে এমন কোনো সুযোগ পাবেন যেটা অন্যরা সাধারণ ভেবে মিস করে দেবে। কিন্তু যদি আপনি আজকের বার্তাটা মনোযোগ দিয়ে মস্তিষ্কে ঢুকিয়ে নিলেন, তাহলে আপনি সেই সুযোগটা চিনতে পারবেন, আর এই চেনাচে আপনার জীবনের দিক বদলে দিতে পারে। এবার ভালো করে শুনুন। আজকের রাত বা কোনো শান্ত রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে আর আপনি একা কিছুক্ষণ থাকবে, ঠিক সেই সময়ে আপনার মনে এক গভীর শান্তি নামতে পারে। ঠিক সেই মুহূর্তে আপনি কোনো পুরনো সিদ্ধান্ত, কোনো অসম্পূর্ণ কাজ বা কোনো ভুলে যাওয়া স্বপ্নের কথা মনে পড়বে। তাকে উপেক্ষা করো না, কারণ সেটাই ঈশ্বরের সংকেত হবে। অনেকেই সেই কণ্ঠস্বরকে মনের বিভ্রান্তি ভেবে বাদ দিয়ে দেয়, কিন্তু যারা সেটা বুঝে নেয় তাদের জীবনে পরিবর্তন শুরু হয়ে যায়। যদি তুমি এখানে পর্যন্ত আমাদের সাথে থেকে থাকে, তাহলে তোমার হৃদয় সত্যিই এই বার্তার সাথে জড়িত। ভিডিওটা পছন্দ করো, আমাদের পরিবারের অংশ হও এবং মন্তব্যে পুরো বিশ্বাস নিয়ে লেখো, ভগবান আমার হাত ধরেছেন। তোমার এই বিশ্বাস তোমার ভিতরে নতুন শক্তি জাগিয়ে তুলবে। এখন অর্থের শেষ কথাটা। যে আর্থিক চিন্তা তোমাকে অনেক রাত্রি জাগিয়ে রেখেছে তার বোঝা ধীরে ধীরে হালকা লাগতে শুরু করবে। কিন্তু ঈশ্বর চান যে সমৃদ্ধি এলে আপনার মধ্যে বিনয় বজায় থাকুক। তাই যেটুকু সুযোগ পাবেন সেটার সম্মান করবেন, পরিশ্রম ছেড়ে দেবেন না, আর কারো অধিকার ছিনিয়ে নেবেন না। এখন কাজের শেষ কথা হলো, আপনার পরিশ্রম বৃথা যায়নি। যে কাজের জন্য মানুষ আপনার ক্ষমতায় সন্দেহ করছিল, ঠিক সেই কাজেই আপনার নাম হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। শুরু হয়তো ছোট হতে পারে, কিন্তু ফলাফল আপনার কল্পনার থেকেও বড় হবে। এখন প্রেমের শেষ কথা। যদি আপনার সম্পর্ক সত্য এবং বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে, তাহলে তাতে নতুন আলো আসবে। যদি কেউ সত্যি মন দিয়ে তোমার জীবনে যা কেউ ফিরবে, ঈশ্বর তার জন্য রাস্তা খুলে দেবেন। কিন্তু যদি কোনো সম্পর্ক শুধু কষ্ট দেওয়ার জন্য হয়, ঈশ্বর নিজেই তাকে চিরতরে দূর করে দেবেন। আর বিশ্বাস করো, ঈশ্বর যাকে দূর করে তার জায়গায় আরও ভালো কিছু দেন। এবার সেই শেষ রহস্য যার অপেক্ষা ছিল সারাক্ষণ। ঈশ্বর তোমার হাত ধরেছে কারণ আসন্ন দিনে এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করবে যা তোমার পরবর্তী অনেক বছরকে প্রভাবিত করবে। তখন তোমার সামনে দুইটা পথ থাকবে। একটা পথ সহজ লাগবে কিন্তু শেষে আফসোস দেবে, অন্যটা একটু কঠিন মনে হবে কিন্তু সেটাই তোমাকে সম্মান, স্থিরতা এবং সত্যিকারের সফলতা তোমাকে খুঁজে পাবে। যেদিন হঠাৎ মনেতে শান্তি আসবে, বুঝে নাও সেটাই ঈশ্বরের ইশারা। সেই দিকেই এগিয়ে যাও। এটাই সেই দিবারপণ পথপ্রদর্শক যার অপেক্ষায় তুমি এতদিন ছিলে। আর শেষ কথা মনে রেখো, ঝড় সবসময় গাছের গোড়ার পরীক্ষা নেয়, ফুলের নয়। তুমি যে কঠিন সময় পার করেছিলে তা তোমার পরাজয়ের চিহ্ন না, বরং এটা প্রমাণ যে ঈশ্বর তোমাকে একটি বড় উদ্দেশ্যের জন্য তৈরি করছেন। আজ থেকে ডর কমাও, বিশ্বাস বাড়াও, হতাশা ত্যাগ করো, পরিশ্রম অব্যাহত রাখো এবং প্রতিদিন সকালে বিশ্বাস করো যে যখন ঈশ্বর আপনার হাত ধরে রাখেন, তখন কোনো শক্তিই আপনার লক্ষ্যমাত্রা থেকে আপনাকে আলাদা করতে পারে না। ঈশ্বর আপনার জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভালো বুদ্ধি